সো এখন আমি ক্লাস 12-এর লিনিয়ার প্রোগ্রামিং চ্যাপ্টারটা করে যাচ্ছি এক্সারসাইজ 12.1-এ। আচ্ছা, এটার ইন্ট্রোডাকশন আমি আলাদাভাবে কোনো কিছু দিলাম না, ঠিক আছে। আমি এই অঙ্কগুলা অ্যাকচুয়ালি যে আমার ফরএভার সিস্টেমটা, এই অঙ্কগুলা আমি নিজেই মানে অঙ্কটা করবার সময় তোমার যা বুঝামো এটার মধ্যে ইন্ট্রোডাকশন সবটা পাই লেবা, ঠিক আছে। একটা অঙ্ক একদম ডিটেলসে বুঝামো, তো এখানেই তুমি ইন্ট্রোডাকশন পাই লেবা, বুঝা গেছে। সো এটা লাগে এক্সট্রা আলাদাভাবে কোনো মানে এক্সেস ইন্ট্রোডাকশনের কোনো দরকার নেই, ঠিক আছে। সো তোমরা কোয়েশ্চেন নম্বর 1টা দেখো, কিতা বলছে যে ম্যাক্সিমাইজ জেড, এটার মধ্যে অ্যাকচুয়ালি তোমার জেড এমন দেওয়া থাকবো যে ম্যাক্সিমাইজ জেড বা মিনিমাইজ জেড, মতলব জেডের ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু বাইর করতাম অতটুকু জায়গায়, বুঝাইছে। ম্যাক্সিমাম কথার মানে কি তার চরম মান, বুঝা গেছে। আর মিনিমামের বাংলা হইল গিয়া অবম মান, বুঝা গেছে। আচ্ছা, এর লেগে এখানের মধ্যে যে কোয়েশ্চনটা করছে দেখো, ম্যাক্সিমাইজ জেড, জেডের একটা দিয়ে দিচ্ছে, জেডটা কিটা দিয়েছে 3x + 4y। এর সাবজেক্ট টু দা কয়েকটা আমরা কন্ডিশন দেওয়া থাকবো যে এই কন্ডিশনগুলোর করা হয় সাবজেক্ট টু কনস্ট্রেন্ট, বুঝা যাচ্ছে। আচ্ছা, কিতা দিছে x + y <4, x > 0 আর y <= 0। আচ্ছা, ঠিক আছে। এই অঙ্কগুলো করার ফার্স্ট সিস্টেমটা হইল কি সেটা যে given that question লিখবো, given that কিতা দিছে z = 3x + 4y। এটা প্রথম কথা আমরা দিয়ে দিচ্ছি, এটা ইকুয়েশন নাম্বার 1 দিল। ক্লিয়ার? নেক্সট যে মতলব আমার দ্বারে কন্ডিশনগুলো দিছে, এই কন্ডিশন দ্বারে যে ইনইকুয়ালিটি সিম্বলে দিয়ে দিছে সবটি কন্ডিশন, বুঝা গেছে। কি সিম্বলে দিয়েছে? ইনইকুয়ালিটি কন্ডিশন, বুঝা গেছে। আমরা কি লিখবো? এই সবটি চিহ্ন আছে না, এই সবটি চিহ্নের ইকুয়াল কন্ডিশন লিখবো। দ্যাট মিন্স যাই আছে এখানে যাই আছে দেখার কোনো দরকার না, ইজিক্যাল টু সবটির মধ্যে লাগাই দেবো। কিতা করবো? ইজিক্যাল টু সবটির মধ্যে লাগাই দেবো, বুঝছি। এখানে যা আছে দ্যাট ডাজন্ট ম্যাটার, তুমি জাস্ট অঙ্কটা করার সময় প্রথম জেডটা কিতা দিয়ে দিছে এটা লিখবা, এটা এক নম্বর ইকুয়েশন দেবা, এন্ড বাকি যেগুলা কন্ডিশন দিয়ে দিছে এটা ইজিক্যাল টু দিয়ে লিখবা। ক্লিয়ার? আচ্ছা, যেটা ইজিক্যাল টু দিয়ে লিখছো এটার 2 নম্বর ইকুয়েশন ধরো, এটার 3 নম্বর ইকুয়েশন ধরো, এটার 4 নম্বর ইকুয়েশন ধরো। ক্লিয়ার? অতটুকু জায়গা ওকে। এখন আমি কিতা করবো, আমি 2 নম্বর ইকুয়েশন থেকে ফ্রম ইকুয়েশন 2 উই গেট, 2 নম্বর ইকুয়েশন থেকে আমি কয়েকটা পয়েন্ট বাই করব, বুঝা গেছে। এটা লেখা নেক্সট ক্লাস 2 নম্বর ইকুয়েশন থেকে বাই করব, পয়েন্ট বাই করব। আচ্ছা, এখন পয়েন্ট কিভাবে বাই করব? পয়েন্ট বাই করার সিস্টেম হইল গেছে এভাবে, আমি একটা পুরা বানাবো, প্রথমটা x লিখবো, এরপরটা y লিখবো, বুঝা গেছে। এটা আমরা ক্লাস 10 এ করছি, বুঝা গেছে। আচ্ছা, ক্লাস 10 এ করছি, তাই হোক। সো এটা বাই করার সিস্টেম, এই ব্র্যাকেটে একটা 0, এই বক্সে একটা 0, বুঝা গেছে। এখানে একটা 0, এখানে একটা 0। প্রতিটা যত অঙ্ক করবা মোস্ট অফ দা অঙ্কতেই মানে তোমার যতগুলা এইগুলা প্রবলেম সলভ করা, মোস্ট অফ দা ম্যাথমেটিক্সে তোমার এই সিস্টেমেই তোমরা ধরবা, বুঝা গেছে। আচ্ছা, এখন আমি যদি 2 নম্বর ইকুয়েশনে x = 0 y, তাহলে এখানে 0 হয়ে যাব, তাহলে 0 + y = 4, দ্যাট মিন্স y = 4, তাহলে x 0 হইলে y এর মান কত আইছে? 4। আচ্ছা, এখন আমি 2 নম্বর ইকুয়েশনে y যদি 0 y, y এর মান যদি 0 y, তাহলে x + 0 = 4, আর x এর লগে 0 এড করলে কত? x হই, তো x = 4। ক্লিয়ার? তাইলে এখান থেকে আমরা দুইটা পয়েন্ট পাইতেছি। একটা পয়েন্ট পাইতেছি যে 0, 4, যখন x এর মান 0 আসলো তখন y এর মান আইছে 4, আর যখন x এর মান 4 আসলো তখন আইছে y এর মান 0। ক্লিয়ার নিউ দুটো জায়গা। এখন এই পয়েন্টগুলোরে আমি একটা কার্টেসিয়ান প্লেনে এটা প্লট করব, বুঝা গেছে। কার্টেসিয়ান প্লেনে আমরা কিটা করব? প্লট করব। আচ্ছা, এটাই লাগে আমরা জানি y, এটাই লাগে y ড্যাশ, এটাই লাগে x, এটাই লাগে x ড্যাশ, বুঝা গেছে। এটা আমরা জানি 0 না, তাহলে এখানে দেখো হাইয়েস্ট ভ্যালু কত আছে, এখানের মধ্যে হাইয়েস্ট ভ্যালু কত? 4। সো আমরা 4 পর্যন্ত যাবো সব দিকে। এটা ধরলাম 1, বুঝা গেছে। এটা ধরলাম 2, এটা ধরলাম 3, এটা ধরলাম 4, বুঝা গেছে। আর এদিকে আমরা জানি মাইনাস হয়ে যাবে, -1, -2, -3, -4। এদিকে গেল 1, 2, 3, 4, এদিকে গেলে -1, -2, -3, -4, বুঝা গেছে। প্রথম পয়েন্টটা প্লট করবো 0,4, x এর দিকে 0 করে যাবো, y এর দিকে 4 করে যাবো, বুঝা গেছে। সো x এর দিকে 0 বর মতলব কোনো দিকে গেছি না, বুঝা গেছে। আর y এর দিকে কত করে যাবো? 4 করে। ও 4 বলতে হলে 4 বলতে হলে পজিটিভ 4, বুঝা গেছে। আচ্ছা, তাহলে পজিটিভ 4 কোন দিকে দেখো? 1, 2, 3, 4, তাহলে এই পয়েন্টটা হবে গেছে 0,4।
ক্লিয়ার? আচ্ছা নেক্সট পয়েন্টটা কত 4,0, দ্যাট মিনস এক্স এর কুড়াতে +4 যাবো আর ওয়াই কুড়াতে 0 যাবো, বুঝা গেছে? আচ্ছা প্রথম এক্স এর কুড়াতে +4 যায়, এদিকে তো মাইনাস এদিকে প্লাস, তাহলে 1 2 3 4, আর ওয়াই জায়গাতে কোনো কিছু যেতে হবে না 0, দ্যাট মিনস কোনো দিকে যেতে লাগবে না, বুঝা গেছে? তো এইটাই লাগে সেটা তোমার 4,0, ক্লিয়ার? নেক্সট আমরা কি দেখবো এই দুইটা পয়েন্ট যেন আছে না জয়েন করে দেবো, এই দুইটা পয়েন্ট আমি কি করবো জয়েন করবো, বুঝিনি অতটুকু জায়গা? আচ্ছা নেক্সট আমি দেখবো যে এই যে তোমার গ্রাফটা এই যে স্ট্রেট লাইনে ড্র করছি, এটার যে গ্রাফটা হইব, গ্রাফটা কি এই সাইডে আইব নাকি গ্রাফটা এই সাইডে যাইব, এটা আমরা দেখতে লাগবো, বুঝা গেছে? এটা দেখার সিস্টেম হইল গেছে। আমি আবার কইতাছি নেক্সট আমার কাজ কিতা, নেক্সট আমার গ্রাফ হইল গেছে যেটা গ্রাফ মানে আমার ফিজিবল রিজন পাওয়া, বুঝা গেছে? বা বাউন্ডেড অঞ্চল পাওয়া বা আনবাউন্ডেড অঞ্চলটা পাওয়া, বুঝা গেছে? আচ্ছা এটা কেমন পাবো, এটা ফাইবার সিস্টেম হইল গিয়া এই যে স্ট্রেট লাইনটা আছে না, এই স্ট্রেট লাইনটা আমার এই স্ট্রেট লাইনের গ্রাফটা এদিকে আইব নাকি হেদিকে যাইব, এটা আমরা বুঝতে লাগবো, বুঝা গেছে? এটা বুঝার সিস্টেম হইল গেছে এই যে কন্ডিশন দেওয়া আছে এই কন্ডিশন থেকে বুঝবো, বিকজ অফ এই যে ইকুয়েশন আছে এই ইকুয়েশন থেকে কিন্তু আমার এই গ্রাফটা আইছে, বুঝি? আচ্ছা ঠিক আছে। সো আমরা কি দেখবো এটার যে সিস্টেম, আমি এক্স এর জায়গাতে 0 ধরবো প্লাস ওয়াই এর জায়গাতে 0 ধরবো, ক্লিয়ার? এক্স এর জায়গাতে 0 ধরবো ওয়াই এর জায়গাতে, তুমি এটা সব অঙ্কের ক্ষেত্রে এরকম করবা, বুঝা গেছে? যে এক্স এর জায়গাতে 0 ধরবা ওয়াই এর জায়গাতে 0 ধরবা, লেস দেন ইকুয়ালস টু 4, বুঝা গেছে? আচ্ছা 0 প্লাস 0 0 লেস দেন ইকুয়াল টু 4, আচ্ছা 0 লেস দেন ইকুয়াল টু 4 কথাটা সত্য না মিথ্যা? অবভিয়াস সত্য, 0 চাইতে থেকে ছোট, সত্য। আর যখন এটা ট্রু হইব, দ্যাট মিনস গ্রাফ তোমার এই পয়েন্টের দিকে আইব, বুঝা গেছে? গ্রাফ কি হইব মূল বিন্দু, এইটা মূল বিন্দুর দিকে আইব। যদি এই কন্ডিশনটা মিথ্যা হইতো তখন গ্রাফটা মূল বিন্দুর থেকে দূরে সরবে, বুঝা গেছে? আমি আবার কইতাছি যখন এই জিনিসটা মতলব এখানে যাই কন্ডিশন থাকবো এন এক্স আর ওয়াই এর জায়গাতে আমরা 0 পুট করবো, সিম্পল কথা। 0 পুট করার পর যে আমাদের এক্সপ্রেশনটা আইব, ওই এক্সপ্রেশনটা যদি ট্রু হয় তখন গ্রাফ কোন দিকে আইব, গ্রাফ আইব মূল বিন্দুর দিকে। আর যদি এক্সপ্রেশনটা ফলস হয় তখন গ্রাফ যাইব মূল বিন্দুর বিপরীত সাইডে, বুঝা গেছে? অপোজিট সাইডে, ক্লিয়ার? আচ্ছা গেল দিলে এখানের মধ্যে আমার এখন খুঁজবো যে বাউন্ডেড রিজনটা কোনটা, বুঝা গেছে? আচ্ছা তাহলে দেখো যখন এদিকে আইতাছে এক তো এই অঞ্চল ক্রিয়েট হইতেছে, এটাও আছে, তাহলে কোনটা হইব? হয়তো এটা হইব, না হয় এটা হইব, না হয় এটা হইব, না হয় এটা হইব, না হয় পুরোটাই হইব, বুঝা গেছে? এটার লেগা আরো আমার কন্ডিশন আছে বুঝতে গেলে। দেখো আরেকটা 3 নম্বর কন্ডিশন করে দিয়েছে x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 কোন এক্সিসের ইকুয়েশন এটা y এক্সিসের ইকুয়েশন, আর y ইকুয়াল টু 0 কোন এক্সিসের ইকুয়েশন, x এক্সিসের ইকুয়েশন, নাকি তা? দ্যাট মিন্স আমার x ইকুয়াল টু 0 জানা আছে না, x ইকুয়াল টু 0 তোমার y এক্সিসের ইকুয়েশন, বুঝা গেছে? দ্যাট মিন্স এই যে এক্সিসটা আছে এটা, আর y ইকুয়াল টু 0 এটা কোন এক্সিসের ইকুয়েশন, x এক্সিসের ইকুয়েশন। দ্যাট মিন্স এই গ্রাফ আর এই এক্সিস দিয়া যে বাউন্ডেড রিজনটা হইতাছে ওইটাই আমার ফিজিবল রিজন। যে বাউন্ডেড রিজনটা হইতাছে এটা অবভিয়াস না, এটাই তো রিজনটা হইব, বুঝিনি? হ্যাঁ আশা করি বুঝছি। এই আমি আবার কইতাছি যে আমার প্রথম বুঝছি যে এই যে গ্রাফটা আছে, গ্রাফটা কোন দিকে আইব, আমি বুঝতেছি মূল বিন্দুর দিকে আইলো, ক্লিয়ার অতটুকু জায়গা? আচ্ছা এখন যখন মূল বিন্দুর দিকে আইলো এখন আমার বুঝতে লাগবে যে এটা হইব রিজন নাকি এটা হইব, নাকি এটা হইব না এটা হইব। যেই রিজনটা হইব এটা হইলো আমার ফিজিবল রিজন, মতলব আমরা এই জায়গাতে সলিউশনটা পাবো, বুঝা গেছে? যেটা আপনারা অপটিমাল সলিউশন অনেক সময় করি, বুঝা গেছে? আচ্ছা এটা কোন মারবো কিটা ফিজিবল রিজন। এই ফিজিবল রিজনটা কোন জায়গাতে হইব এটা বুঝার সিস্টেম হইলো গিয়ে শেয়ার যে আমরা কমু যে তোমার প্রথম গ্রাফটা এদিকে আইতাছে, আমরা দেখছি এটাকে আমরা দেখছি এখানতে বুঝছি। নেক্সট আমরা 3 নাম্বার কন্ডিশন আর 4 নাম্বার কন্ডিশন চেক করব, বুঝাইছে? 3 নাম্বার কন্ডিশনে কইছে x equal to 0, x equal to 0 is the equation of y axis and y equal to 0 is the equation of x axis। তাইলে আমার x axis এক তো x axis থাকবো আর এক হইলো y axis আর লগে এই গ্রাফটা, এই তিনটা দ্বারা যে বাউন্ডেড রিজনটা হইতাছে এটাই হলো আমার ফিজিবল রিজন, বুঝা গেছে? তাহলে বাউন্ডেড রিজনটা কোনটা? এটা না, বাউন্ডেড রিজন এটা না। কারণ এই যে তুমি অহন যদি তুমি কো x এক্সিস আর y এক্সিস দ্বারা তো এটা হইতাছে, বুঝা গেছে? কিন্তু না, এটার লাগে তোমার এই যে এই ইওটা হইছে
স্ট্রেট ওর গ্যাপটা পাইতেছ নি, স্ট্রেট লাইনটা পাইতেছ নি, না পাইতেছ না, দ্যাটস ওয়াই এটা হইতো না, প্রথম কথা বুঝা গেছে। সেমভাবে এটা হইতো না, এটা হইতো না, একমাত্র এটা হইতো, বুঝছেন? আসলে বুঝতে পারছো? আচ্ছা, তাইলে এখন আমরা আরেকটা ভাবে তোমরা বুঝতে পারো যে এখানের মধ্যে তোমার ওই এক্স গ্রেটার দেন জিরো, ওয়াই গ্রেটার দেন জিরো, বুঝা যাচ্ছে? তাহলে এক্স গ্রেটার দেন জিরো আর ওয়াই গ্রেটার দেন জিরো, দ্যাট মিনস এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো এন্ড ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো, বুঝা যাচ্ছে? এই এক্স গ্রেটার দেন জিরো বা গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো বা ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো অলওয়েজ কোন কোয়াড্রেন্ট অফ ফার্স্ট কোয়াড্রেন্ট হয়, বুঝা যাচ্ছে? দ্যাট মিনস আমরা ফিজিবল রেজোনেন্স পাবো, এটা সবসময় না, মানে এই কন্ডিশনের লেগে আমরা কই পাইতেছি ফিজিবল রেজোনেন্সটা তোমার ফার্স্ট কোয়াড্রেন্ট, বুঝা যাচ্ছে? ফার্স্ট কোয়াড্রেন্টে যে বাউন্ডেড রিজন দেবো এটা হলো আমার ফিজিবল রিজন, বুঝা যাচ্ছে? আচ্ছা, তাইলে ফিজিবল রিজন এটা আমি এ পয়েন্ট দিলে না, এটা বি পয়েন্ট আর এটা হলো ও পয়েন্ট, হ্যাঁ? তাহলে এখান থেকে লিখে দিতে পারি হ্যান্স দ্য ফিজিবল রিজন ইজ এ বি সি, বুঝা যাচ্ছে? এন্ড ফিজিবল রিজনের লেগে যে পয়েন্টগুলো লাগছে, এন্ড পয়েন্ট ইজ পয়েন্টগুলো কোনটা কোনটা, একটা হইল গেছে এইটা 0,4, আর একটা হইল এইটা 4,0, আর একটা হইল এটা। আর আমরা জানি এই পয়েন্টটা সবসময় 0,0 হয়, বুঝা যাচ্ছে? তাহলে আমরা কয়টা পয়েন্ট পেয়েছি? 3টা পয়েন্ট, বুঝা যাচ্ছে? এখন এই 3টা পয়েন্ট নিয়ে আসিরা আমি এই জায়গাতে চেক করবো জেড এর ভ্যালুটা, বুঝা যাচ্ছে? আচ্ছা, তাইলে আমি চেক করতেছি, ধরো প্রথম এই জায়গাতে চেক করি, এক 0,4 জেড এর ভ্যালু কত দেবো? at 0,4 3 into এটা আমরা জানি x এর ভ্যালু 3 into 0 plus 4 into 4, 3 into 0 হলে 0 plus 4 4 হলে 16, so 0 লগে 16 অ্যাড করলে 16 at 4,0 z এর ভ্যালু কত দেবো? 4,0 তে 3 into 4 plus 4 into 0, so 3 4 are 12 আর 12 এর লগে 0 অ্যাড করলে 12, ক্লিয়ার? at 0,0 z এর ভ্যালু কত হইব? 3 into 0 plus 4 into 0, আলটিমেটলি 0, বুঝা যাচ্ছে? তাহলে z এর ম্যাক্সিমাম ভ্যালু কত? z এর ম্যাক্সিমাম ভ্যালু লাগে এটা, বুঝা যাচ্ছে? এটা লাগে তোমার z এর ম্যাক্সিমাম ভ্যালু কোন পয়েন্টে? at 0,4 এ z এর ম্যাক্সিমাম ভ্যালু পাবো, বুঝছেন? আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশন তোমরা লাগে অ্যাড করি যে আমরা ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু তখনই পাবো যখন রিজনটা হইব ফিজিবল রিজনটা হইব বাউন্ডেড। ফিজিবল রিজন যদি আনবাউন্ডেড হয় তখন আমরা মিনিমাম ভ্যালু পাবো বাট ম্যাক্সিমাম ভ্যালু পাইতাম না। কেরে পাইতাম না? এটার মানে কোয়েকশনটার আনসার আমরা অঙ্কটা করতে করতেই আমরা মানে নেক্সট একটা অঙ্ক আইব, ওই অঙ্কটা করতে করতেই আমরা বসবো, বোঝা যাচ্ছে? যে এখন মনে রেখে দাও যখন বাউন্ডেড রিজনের মধ্যে দ্যাট মিনস ম্যাক্সিমাম ভ্যালু হইতে পারি, মিনিমাম ভ্যালু হইতে পারি, আমি যেটা চাই এটাই পাবো, বোঝা যাচ্ছে? আর যদি আনবাউন্ডেড রিজন হয় তখন আমরা ম্যাক্সিমাম ভ্যালু কোনোদিনও পাইতাম না বাট মিনিমাম ভ্যালু। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। সাথে তোমরা এই সবগুলো নোটও করতে থাকো, ঠিক আছে? নোটও করতে থাকো, তাহলে তোমরা মনে থাকবো ভালো। হ্যাঁ, নোট করা খুবই দরকার, বোঝা যাচ্ছে? আচ্ছা, আর যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করো। থ্যাংক ইউ।